আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সবাইকে ওয়েলকাম টু মাই ফার্স্ট স্টাডি ব্লগ। আশা করি এটি আপনাদের অনেক ভালো লাগবে। আজ আমি সকাল 5:40-এর দিকে ঘুম থেকে উঠি এবং ফ্রেশ হয়ে সকাল 6টা বাজে আমি পড়াশোনা শুরু করে দিই। আমি আমার দিনের শুরুটা কেমিস্ট্রি দিয়ে শুরু করি। প্রথমেই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম লেকচার 4 শুরু করে দিই। আপনারা জানেন 2026 ব্যাচ ফুল সিলেবাসে পরীক্ষা দিবে। তাই আমাদের সিলেবাস পুরাতন সিলেবাসের মতো হবে না। তাই আমাদের ব্যাচের অন্যদের হিসাব তো জানি না, আমার নিজের অবস্থা আমি জানি। বর্তমানে আমার নিজের অবস্থা তেমন ভালো না। এইচএসসি কাকে বলে, কয় প্রকার ও কি কি সেটি বুঝতে আমার অনেক দেরি হয়ে যায়। তাই পুরোদমে এইচএসসির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি। 4 নাম্বার লেকচার শেষ করে আমি লেকচার 5 শুরু করে দিই। লেকচার 8 পর্যন্ত শেষ করার টার্গেট আছে আজকে। শুধুমাত্র এই হলো আমার সকালের নাস্তা। 3টি মুরগির ডিম, 1টি ম্যাগি মশলা এবং সস দিয়ে এটি বানিয়েছি। খাবার শেষ করার পর ফ্রিজ থেকে মজু বের করলাম। আমি এই মজুর এই অবস্থা করেছি, ফলস্বরূপ এটি খেয়ে আমার ঠান্ডা লেগে যায়। খাবার শেষ করে আমি লাইব্রেরি যাওয়ার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি। আপনাদের একটা কথা বলে দিই, আমি আমার শিডিউলের 50% পড়া ঘরে পড়ি এবং বাকি 50 পড়া আমি লাইব্রেরিতে বসে পড়ে থাকি। লাইব্রেরিতে পড়তে ভালো লাগে তাই লাইব্রেরিতে পড়ি। আমি যে লাইব্রেরিতে পড়াশোনা করি সেই লাইব্রেরিটি 9টা 50-এ খগলে। আজ সারা রাত বৃষ্টি পড়ার কারণে দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা হয়েছে। লাইব্রেরিতে সাধারণত আমি বাংলা, ইংলিশ এবং যেসব পড়া মুখস্থ করতে হয় সেই সব পড়া বেশি পড়ে থাকি এবং ওইখানে লাইব্রেরিতে বসে বেশিরভাগ সময় অনুশীলনী করি এবং অনুশীলন ধরেন ফিজিক্স, কেমিস্ট্রি এইসব প্রশ্ন, সিকিউ, এমসিকিউ এগুলো সলভ করে থাকি। যেহেতু আমি দিনের একটা বড় অংশ লাইব্রেরিতে কাটাই, তার জন্য লাইব্রেরির সময়টা আমার ভালোভাবে কাজে লাগাতে হয়। লাইব্রেরিতে বসে আমি কোনো ধরনের লেকচার অ্যাটেন্ড করি না। বেশিরভাগ লেকচারই আমি ঘরে বসে অ্যাটেন্ড করি এবং ঘরের মধ্যেই যা লেকচার করার সবগুলো করে ফেলি। আজকে লাইব্রেরিতে জীববিজ্ঞানের জীবপ্রযুক্তি পুরো চ্যাপ্টারটা শেষ করে রিভিশন দিই এবং রিভিশন দেওয়ার পর সিকিউ সলভ করি এবং সেগুলো বারবার অনুশীলন করতে থাকি। জীববিজ্ঞান অনুশীলন করার পরে আমি ফিজিক্সে হাত দিই। পদার্থবিজ্ঞানের পরমাণু মডেল চ্যাপ্টারটি আমি অনুশীলন করি। ওই অধ্যায়ের সূত্রগুলো বারবার লিখে লিখে প্র্যাকটিস করি এবং পড়তে পড়তে রাত 7টা বেজে যায়। লাইব্রেরি বন্ধ করার সময় হয়ে যায়। লাইব্রেরি থেকে বের হওয়ার পর দেখতেই পারছেন যে অনেক বেশি অন্ধকার হয়ে যায়। বিকেলে কোনো ধরনের খাবার দাবার খাই নাই, তাই অনেক খিদা পেয়েছে। বাসায় এসে আমি ফ্রেশ হই এবং ফ্রেশ হওয়ার পর আম্মু আমাকে খাবারের জন্য দেয়। আজকের খাবার অনেক ভালো হয়েছে। আম্মুর হাতের রান্না অনেক মজা। খাবারে আছে টক, আলু ভাজি এবং মাছের তরকারি। খাওয়া দাওয়া শেষ করার পর আমি অনেকক্ষণ রেস্ট নেই।
রেস্ট নেওয়ার পর আমি আমার কেমিস্ট্রি লেকচারগুলো শেষ করার জন্য বসে পড়ি। কেমিস্ট্রি লেকচার 5 শেষ করার পর এখন লেকচার 6 করি। কেমিস্ট্রির এই চ্যাপ্টারের যে প্রথম অংশটা অনেক একটা বোরিং একটা অংশ। সেই অংশটা আমার সলভ করতে অনেক বেশি কষ্ট হইতেছে। এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যাই। দেখতে পাচ্ছেন যে এখন 1:40-48 মতো বাজে। তো এই টাইমে অনেক রাত হয়ে যায়। তো এই রাতে এমন সময় আমি ফিজিক্সের ওয়ান শট লেকচার শুরু করি, যেই চ্যাপ্টারের ম্যাথ আমি লাইব্রেরিতে সলভ করতেছিলাম। যেহেতু এটি আমার প্রথম ব্লগ, তাই ছোটখাটো ভুল হতে পারে, তার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন। যেহেতু আমি লেকচার সব কমপ্লিট করেছি, তাই ওয়ান শট ক্লাসটা দেখে আরো একটু বেশি ঝালাই করে নিতেছিলাম। পুরো লেকচারটা শেষ করতে করতে অনেক বেশি রাত হয়ে যায়। সবকিছু শেষ করতে করতে 3টা বাজে ঘুমাইতে যাই। অনেক বেশি দেরি হয়ে যায়, অনেক বেশি ঘুম পাইতেছিল, তাই ঘুমাইতে চাই। আর কয়েকদিন পরে আমার নেক্সট ভিডিও আসবে, আপনারা আশা করি সাপোর্ট করবেন আমায়। ওকে, বাই।